আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মাদুরোকে বন্দী করার প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া কী বলছে? মাদুরোর সমর্থনে সামরিক পদক্ষেপ নেবে রাশিয়া। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণ, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক আটকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করব। আমরা দেখেছি এমন নারী পুরুষ রয়েছেন যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী কী সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কিনা সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সাথে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখব। তিনি আরও বলেন, এরপর কী হবে তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণই। তবে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে, নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে। আমরা বিশ্বাস করি ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে। হেগসেথ ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না। মার্কিন প্রতিরক্ষা সচিব আরও জানান, এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য তেল সমৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবেও কাজ করেছে। মাদুরোকে বন্দী করার প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া কী বলছে? সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক আটক করে এনেছে, তাতে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে মন্তব্য করেছে চীন। এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়। একইভাবে রাশিয়াও ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেই সাথে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে সমস্যা সমাধানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সংলাপ হওয়া দরকার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বাধীন সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট অভিহিত করে তার ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। মাদুরোর সমর্থনে সামরিক পদক্ষেপ নেবে রাশিয়া। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় ধরনের অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনায় মাদুরোর সমর্থনে মস্কো সামরিক পদক্ষেপ নেবে বলে মনে করেন না রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ভালদাই ডিসকাশন ক্লাবের সদস্য আন্দ্রে কোর্তুনভ। তিনি বলেন, সম্ভবত রাশিয়া ঐক্যবদ্ধ ফ্রন্টে কাজ করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও অন্যান্য বহুপাক্ষিক সংস্থাগুলোতে ভেনেজুয়েলার বিষয়টি উত্থাপনে চীনের সাথে একমত হবে, তবে এখনই সামরিক কোনো পদক্ষেপ নেয়ার চিন্তা করবে না। তিনি আরও বলেন, রাশিয়া মাদুরোকে সমর্থন দিতে সম্ভবত অনেক দেরি করে ফেলেছে, কারণ এখন ভেনেজুয়েলা একরকম হারিয়েই গেছে। রাশিয়ার এই থিঙ্ক ট্যাঙ্ক সদস্য বলেন, এই ঘটনায় রাশিয়ার সর্বোচ্চ প্রতিক্রিয়া হবে এই যে ল্যাটিন আমেরিকায় মস্কোর ঐতিহ্যবাহী যেসব অংশীদার রয়েছে তাদের সাথে সম্পর্ককে আরও জোরদার করা হবে, যেন ব্রিক্সের মতো বহুপাক্ষিক ব্যবস্থাগুলোকে একীভূত করা যায়। সম্ভবত G20 এবং অন্যান্য সংস্থাগুলোর কাছেও আবেদন করা যায়। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া আজ রোববার তার পূর্ব উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এটি চলতি 2023 সালের প্রথম উৎক্ষেপণ।
দক্ষিণ কোরিয়ার নেটার চীনের শীর্ষ সম্মেলনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এটি চলতি বছরের প্রথম উৎক্ষেপণ। আজকের এই অভিযান পিয়ংইয়াংয়ের সমাজতান্ত্রিক মিত্র ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পর শুরু হয়েছে, যেখানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে তুলে নেওয়া হয়। কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার নেতৃত্বের জন্য এটি একটি ভয়ের মতো পরিস্থিতি, যা দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ করে আসছে। সিওলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াংয়ের নিকট থেকে স্থানীয় সময় সকাল 7:50 শনিবার 2250 জিএমটি থেকে ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 900 কিলোমিটার 559.2 মাইল পথ পাড়ি দিয়েছে। সামরিক বাহিনী আরও জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করছে এবং পাশাপাশি পূর্ণ প্রস্তুতিতে অবস্থান করছে। প্রেসিডেন্টের কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, উৎক্ষেপণের পর সিওলে জাতীয় নিরাপত্তা পরিষদ একটি জরুরি সভা আহ্বান করে। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে একটি উস্কানিমূলক কাজ।